কড়াইল বস্তির সঙ্গে গুলশান, বনানী আর মহাখালীকে আলাদা করেছে এই লেক, যা পারাপারের একমাত্র অবলম্বন নৌকা, যেখানে রুটি রুজির বন্দোবস্ত মিলন মাঝির। দৈনিক 700 টাকা মজুরিতে চালাতে হচ্ছে তার 6 সদস্যের পরিবার। দেখা গেছে মাসের ভিতরে 20 দিন, মাঝি বেশি তো 20 দিন চালাই, 10 দিন আবার অন্যান্য কাজ করি। আর যা মায়না পাই এই দিয়ে তো আর চলে না সংসার, খুব টানা হেঁচড়া হয়ে যায়। শুধু মিলন মাঝি নয়, কড়াইল বস্তির বেশিরভাগ পরিবারের অবস্থা একই। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় বিপাকে বহু মানুষ। তাই তো স্বল্প মূল্যে টিসিবির ডাল, তেল কিনতে এমন ভিড় সাধারণের। দ্রব্যমূল্য বেশি বাজারে কিনতে পারে না, সেই জন্যই তাড়াতাড়ি এগুলো দেওয়া দরকার, আরো বেশি দেওয়া দরকার। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সরকার। আগামী 4 মাস 14 উপজেলায় চলবে পাইলট প্রকল্পের কাজ। পরিবার প্রতি দেয়া হবে মাসিক 2,500 টাকা করে। আর প্রাথমিকভাবে 50 লাখ পরিবারের জন্য এই কর্মসূচিতে দরকার হবে 15,000 কোটি টাকা। শুরুতে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হলেও পরে তা আসবে বাজেট থেকে। বিশেষজ্ঞদের মতে এজন্য রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। স্বল্প মেয়াদে হয়তো বাজেটের সমস্যা অত বেশি হবে না, কিন্তু এই প্রোগ্রামটাকে যখন স্কেল আপ করা হবে তখন সরকারকে অবশ্যই বাজেটের সামর্থ্যের কথা চিন্তা করতে হবে। বর্তমান যে আয় আছে সরকারের, সেইখান থেকে আমাকে লিকেজ, করাপশন, অপ্রয়োজনীয় ব্যবহার বা লো প্রায়োরিটির ব্যবহার, সেগুলোকে বন্ধ করে বা চেঞ্জ করে আমাকে রিসোর্স রিঅ্যালোকেট করতে হবে অন্য জায়গা থেকে। বর্তমানে প্রায় 1,15,00,000 মানুষ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো কর্মসূচিকে ফ্যামিলি কার্ডে অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে না। আবার সুবিধাভোগীদের তালিকায় দলীয়করণ হলেও মিলবে না কাঙ্ক্ষিত সুফল। ওই রাজনৈতিক যে অ্যাবিউজটা হয়েছে সেটাকেও আমার মনে হয় খুব দ্রুতই আইডেন্টিফাই করতে পারবে, এবং নতুন করে যাতে রাজনৈতিক অ্যাবিউজ না হয় এই ব্যাপারে সরকারের আমার মনে হয় নীতি নির্ধারক পর্যায়ে একেবারে খুব সতর্ক থাকতে হবে। যদি একটা প্যাকেজের আওতায় আনা হয় তাহলে হয়তো কম খরচে করা যাবে, কিন্তু আমি মনে করি যে নতুন যে ভাতা দেওয়ার কথা সরকার চিন্তা করছে ফ্যামিলি কার্ডের আওতায়, সেটাকে ইনট্যাক্ট রেখে এর উপরে যেন আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দিতে পারি, তাহলে হয়তো এটা আরও অনেক বেশি এফেক্টিভ হবে। আগামী 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করার পরিকল্পনা সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা।